ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা মানে আসবে কাগজপত্র সহই আসবে, এটা আমাদের যিনি মেইন এজেন্ট আছেন উনি দেখবে আর কি। এটা হইতে পারে ধরেন একজনের তো উপস্থিত হতে পারে না, অসুস্থতা থাকতে পারে আর কি। তারপরে তার যে আরো অফিসিয়ালি তখন বললে এটা খুব মেজর ইস্যু হওয়ার কথা না, যদি না থাকে তার ডকুমেন্ট সহ সে হাজির হবে আর কি। আমরা এখনো পর্যন্ত আশাবাদী আর কি। রাতে ভয়ভীতি কিছু প্রদর্শন করা, মানে মাছল পাওয়ারের কিছু প্রতিযোগিতা তো এদেশের কালচারে আমরা সবাই আছি, কিছু হয়ে থাকে। তো আমরা গতকাল রাতেও হয়েছে, এখনো পর্যন্ত পরিবেশ ভালো আছে। আমি সেখানে নিজেও গিয়েছি, গতকাল রাতেও গিয়েছি, এবং সবাইকে আমি আহ্বান করছি যে ভোট তো একদিনের, কিন্তু আমাদের সবাইকে একসঙ্গেই থাকতে হবে। এই দেশ আমাদের সবার, এই সমাজ আমাদের সবাই। আমরা আপনাদের মাধ্যমে অন্যদেরকে আহ্বান করাবো যে আমরা সকলে মিলেমিশে একটা সুন্দর, মানে আগের যে কালচারে মারামারি কাটাকাটি হয়েছে বলে আবার করতেই হবে, এটা থেকে বেরিয়ে এসে একটি সুন্দর সংস্কৃতি আমরা জাতিকে উপহার দিতে চাচ্ছি। আমি জয়ের সম্ভাবনা, আমি আশাবাদী ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বিজয় হবো আশা করি। গতকাল রাতের ঘটনা তো আপনারা প্রত্যক্ষ সাক্ষী, মানে আমরা যত কিছু বলি সবকিছু আপনাদের কাছে আরো বেশি আমাদের থেকে ক্লিয়ার থাকে। হয়তো আপনারা অনেক কিছু প্রকাশ করতে পারেন, অনেক কিছু পারেন না, সেটা আপনাদের মিডিয়া হাউস অনেক সময় অ্যাকসেপ্ট করে না, অনেক কিছু প্রকাশ হয়ে আবার ডিলিট হয়। সুতরাং আপনাদের মাধ্যমেই তো আমরা আরো ভালোভাবে জানতে পারি। তো জাতি এটা অবজার্ভ করছে, এখন যে সবাই কিছু বোঝে না তা না, খুব ভালোভাবেই সবাই বোঝে। আমরা ওই পুরানো কালচার থেকে বের হয়ে আসতে চাচ্ছি, ইনক্লুডিং আপনাদের পেশায়ও অনেকে বলেছেন যে আসলে এই পেশা থেকে বের হতে চাচ্ছে। তো আমরা ওই কালচারে থাকবো না। আমরা যদি পাশ করি, আপনাদেরকেও পুরো স্বাধীনভাবে যেন আপনারা সংবাদ পরিবেশন করতে পারেন, সেটার ব্যাপারে আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আর যদি পরাজিত হন সেক্ষেত্রে কি আপনি গুরুত্বপূর্ণ আসন, আপনি আপনার কর্মকাণ্ড নিশ্চয়ই চালিয়ে যাবেন? আমি তো আমার আসলে নির্বাচন তো ফ্যাক্টর না, আমার মানব কল্যাণই হচ্ছে প্রধান উদ্দেশ্য। সেটা হয়তো অনেকে জানতো না, এটার মাধ্যমে জানছে। আমার যে ফাউন্ডেশন লতিফ রশিদ ফাউন্ডেশন 10-15 বছর ধরে কাজ করছে, মানুষের কল্যাণের জন্যই কাজ করাই আমার হচ্ছে লক্ষ্য, উদ্দেশ্য। আল্লাহ আমার নেক কাজগুলোকে যেন কবুল করে, এই নিয়াতে আমি কাজ করে যাব। হার পরাজিত তো থাকবেই, এর মানে এই যদি পরাজয় হয় সেখানে আমার কাজ বন্ধ রাখতে হবে তা না। অবশ্যই এই মানুষের জন্য আমার যে দায়বদ্ধতা, মানুষের জন্য কিছু করার, এটা অবশ্যই আমি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।